যেমন ভেবে রাখি সেরকম যদি হয়ে যায় তাহলে তো ভালোই হয়। তো যাই হোক, আমাদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো যে আগে থেকে ভেবে রেখেছিলাম কিন্তু সেই দিনের দিন সেইটা করতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আমি মোটামুটি বেশ ভালোই আছি আপনাদের আশীর্বাদে। তো চলুন, আর আজকে ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি। আর এই যে আমাদের রাজকন্যাকে আলতা পরাতে বসে পড়েছি, আর কোথায় যাব কী করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন দেখতে থাকুন, আর ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো আমি মেয়েকে আলতা পরিয়ে দেওয়ার পর মেয়েকেও রেডি করে দিয়েছি, তারপরে আমি রেডি হয়েছি। আগে তো মেয়েকে রেডি করে দেওয়াই মানে আমার কাছে মনে হয় বেস্ট, তাই মনে হয়। তো আমি রেডি করে দেওয়ার পর আমি রেডি হয়েছি, তারপরে এই যে গুছিয়ে দিয়েছি ফল ফল মিষ্টি এসব। তো আমরা দুগ্গা দুগ্গা বলে ফ্যামিলি সদ্য বেরিয়ে পড়েছি। এই যে আমাদের হল ফ্যামিলি। তো আমাদের এটা হ্যাপি ফ্যামিলি। আমরা কোনো দিন মনে করি না যে এটা আমরা আলাদা, কি আমরা মনে করি যে এটা আমাদের একই ফ্যামিলি। আলাদা থাকি কিন্তু যাই হোক, সেটাতে নিয়ে আমরা আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পর এই যে আমরা মন্দিরেও পৌঁছে গিয়েছি। মন্দিরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এই সামনের মন্দিরটা হলো দুর্গা মন্দির, তারপরে আছে যে উঁচু করে মানে এটা কালী মন্দির মাঝেরটা, তার ওইদিকে আছে আপনাদের শিব মন্দির। তো আপনাদেরকে শিব মন্দিরটা দেখাবো, তার আগে দেখে নিন এই যে আমাদের পুচুরানি মেন যে আকর্ষণ। সো সেই ঘুমিয়ে পড়েছে গাড়িতে আস্তে আস্তে। আর এই যে দুর্গা মন্দিরটা, কালী মন্দিরটা আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি আশেপাশে। আর এই যে এই পাশে মানে ওর বাঁ সাইডে আছে আপনার ডান সাইডে আছে শিব মন্দির, আর বাঁ দিকে আছে দুর্গা মন্দির। তো এই যে শিব মন্দিরটা এত সুন্দর। আর আমাদের পুজো আসতে একটু মানে বেশ তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ আমরা এসেছিলাম 4:30 সময়। তো এখানে 5টা না বাজলে দরজা খুলে না দুর্গা মন্দিরের। তো ঠাকুমশাইকে রীতিমতো ডাকার পর ঠাকুমশাই বলেছিল যে 10 মিনিট আগে আপনাদের জন্য খুলে দেবে। তো সেরকমই 10 মিনিট যেরকম ভাবা সেরকম কাজ। তো খুলে দেওয়ার পর এই যে আমাদেরকে বললো যে ফলগুলো একটা মানে জায়গাতে রাখতে। তো আমরা প্যাকেটে করে নিয়েছিলাম, কারণ আমাদের কাছে মানে এই মুহূর্তে এরকম যে থালা নেই যে পুজো করানোর। তো যাই হোক, আর এই যে তারপরে নারকেলটাকে ফাটানোর পর আমরা বসে আছি, পুজো হচ্ছে, পুজো দেখছি। তো আমরা এখানে ভেবেছিলাম যে মানে মন্ডা দিয়েই প্রসাদটা খাওয়ানো হবে, কিন্তু এখানে ঠাকুমশাই বললো যে পায়েস আনা হয়নি। তো আমরা পায়েসটা নিয়ে আসিনি, কারণ আমাদের ওই সাইডে মন্ডা দিয়ে প্রসাদ খাওয়ায় রীতিমতো। তো আমরা জানতাম না। যাই হোক, ঠাকুরমশাই একটা সলিউশন দিয়ে দিয়েছে তার, তো সেটাকে নিয়েই খুশি। আর আমাদের এই যে পুজো করানো রেডি, আর এই যে পুচুরানি উঠে পড়েছে, খেলা করতে লেগেছে। তো চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে সব রকম মানে এখনও অবধি খাইনি, তো খাওয়া দাওয়া করতে হবে। চলুন বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাস্ট অবধি দেখার অনুরোধ রইলো। আর এই যে বাড়িতে পৌঁছে গিয়েছি, সবাই মিলে আনন্দ করছি। টাটা, দেখা হচ্ছে পরে একটা ভিডিও।